রাজবিদ্যা রাজগুহ্যযোগ। ভগবান উবাচ। ভগবান বললেন, হে অর্জুন, তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার সাগর থেকে মুক্ত হও। এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা, সমস্ত গ্রহতত্ত্ব থেকে গ্রহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ ফলরূপে আত্ম উপলব্ধি প্রদান করে বলে ইহাই প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। হে পরন্তপ, যে সমস্ত জীবের শ্রদ্ধা উদিত হয়নি, তারা এই পরম ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করতে অসমর্থ হয়ে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাতে অবস্থিত নই। যদিও সবকিছু আমারই সৃষ্টি, তবুও তারা আমাতে অবস্থিত নয়। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি সমস্ত সৃষ্টির উৎস। মহান বাহু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি জগৎ আমাতে অবস্থান করে। হে কুন্তীয়, কল্পনীয় সমস্ত জড় বস্তু আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতি দ্বারা আমি তাদের সৃষ্টি করি। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। হে কুন্তীয়, আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি হয়। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। আমি যখন মানুষ রূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হয় না এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এইভাবে যারা মহাচ্ছন্ন হয়ে তারা রাক্ষসী বা অসুরীয় স্বভাবের প্রতি আকৃষ্ট হয়, সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। হে পার্থ, মোহযুক্ত মহাত্মগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জেনে অনন্য চিত্তে ভজনা করেন। ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠা ও যত্নশীল হয়ে সেই ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করেন। অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। আমি অগ্নিহোম, আমি বৈষ্ণদেব, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে কর্ম, আমি রোগ নিবারক ভৈনজ্য, আমি মন্ত্র, আমি হোমের হিত, আমি হোম অগ্নি এবং আমি হোম ক্রিয়া। আমি জগতের পিতামাতা, সর্বপ্রাণীর কর্মফল, প্রাণদাতা এবং পিতামহ, ঋক্ সাম এবং যদু বেদসমূহ। আমি সকলের প্রভু, সাক্ষী নিবাস, শরণ, সুহৃদ, উৎপত্তি, নাশ, স্থিতি, হেতু এবং অব্যয় বীজ। হে অর্জুন, আমি তাপ এবং আমি বৃষ্টি, আমি জল বর্ষণকারী ও জল আকর্ষণকারী, আমি অমৃত এবং আমি মৃত্যু, আমি সত্তা এবং সত্তাহীন। ত্রিবেদ যজ্ঞগণ যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞা বিশিষ্ট সেমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গ কামনা করেন। তারা পুণ্য কর্মের ফল স্বরূপ ইন্দ্রলোক লাভ করে
দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদোক্ত ধর্মানুষ্ঠান করে ইন্দ্রভোগ আকাঙ্ক্ষাযুক্ত মানুষেরা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয়। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করে, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্য বস্তু সংরক্ষণ করি। হে কুন্তীয়, যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পূজা করেন এবং তারা আমারই পূজা করেন, আমি যজ্ঞের ভোক্তা ও প্রভু। যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। দেবতাদের উপাসকেরা দেবলোকে প্রাপ্ত হবে। যারা ভূত প্রেতাদি উপাসক, তারা ভূতলোকে লাভ করবেন এবং যারা পিতৃপুরুষদের উপাসক, তারা অনিত্য পিতৃলোক লাভ করে এবং যারা আমার উপাসনা করে তারা আমাকে লাভ করে। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। হে কুন্তীয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার প্রিয় নয় ও অপ্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা সম্ভবত আমাতে অবস্থান করেন, আমিও তাদের হৃদয়ে বাস করি। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, তাকে সাধু বলে মনে করিবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। তিনি শীঘ্রই ধর্ম আত্মায় পরিণত হন এবং শান্তি লাভ করেন। হে কুন্তীয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, সে কথা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দাও। হে পার্থ, অন্য বেশাদি পতিতা স্ত্রীলোকেরাও তথা বৈশ্য শূদ্র প্রভৃতি নিম্নবর্ণ মানুষেরাও আমার অনন্য ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে। পুণ্যজনম ব্রহ্মভক্ত এবং ক্ষত্রিয়দের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরম গতি লাভ করবেন। অতএব যখন এই অনিত্য দুঃখময় মর্ত্যলোকের মনুষ্য দেহ ধারণ করেছ, তখন অনন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে আমাকে ভজনা করো। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করে আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করে তুমি অবশ্যই আমাকে লাভ করবে।